বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে শুধু টাকাওয়ালা আর মুক্তিযোদ্ধার নাতি। স্লোগান যেহেতু তোমরা কে আমরা কে, বাঙালি বাঙালি। হ্যাঁ, বাংলাদেশে জন্ম নেওয়া প্রত্যেকটি মানুষই বাঙালি। 1971 সালের পর যারা জন্ম নিয়েছে তারা কি করে রাজাকার হয়? বাংলার মাটিতে তো রাজাকারের বিচার অলরেডি হয়েই গেছে। বর্তমান ছাত্র সমাজ চায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হোক। একজন মুক্তিযোদ্ধা কখনো যুদ্ধ করেনি এই উদ্দেশ্যে যে তার সন্তান মুক্তিযোদ্ধা কোঠায় সরকারি চাকরি করুক। অস্ত্র হাতে তুলে যুদ্ধ করে দেখিয়ে দিয়েছে তারা কতটা সাহসী এবং যোগ্যতা সম্পন্ন। তাদের আমরা সম্মানের সাথে স্মরণ করি এবং তাদের জন্য আমরা দোয়া করি। মুক্তিযোদ্ধার পরিবারকে ভাতা প্রদান করা হচ্ছে, এটা কি যথেষ্ট নয়? যুদ্ধের ময়দানে যেমন দক্ষ যোদ্ধার কারণে বিজয় হয়, তেমনি মেধা ও যোগ্যতা সম্পন্ন ছাত্র সমাজ সুন্দর দেশ গড়ার কারিগর হয়। কোনো ব্যক্তির মেধা এবং যোগ্যতা থাকলে তাদের কোঠার প্রয়োজন হয় না। কোঠা সংস্কারের জন্য আন্দোলন চলছে, দেশ বিরোধী নয় আর মুক্তিযোদ্ধা বিরোধীও নয়। সব চাকরি যদি কোঠাওয়ালা আর টাকার বিনিময়ে হয়, তাহলে বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক জাতি, আগামীতে দেশ চালাবে টাকাওয়ালা আর মুক্তিযোদ্ধার নাতি। বিষয়টা এমন হয়ে গেল না, একই পরিবারে দুইজন সন্তান, এক সন্তান সব ধরনের সুবিধা পেল, অন্য সন্তান কোনো সুবিধাই পেল না। যখন সে অধিকার চাইতে গেল তাকে মেরে ঘর থেকে বের করে দেওয়া হলো।